আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা একটা বিল্ডিংয়ের ছাদে আছি এবং এটা হচ্ছে একটা আমাদের ডিবি কন্ট্রোলার। এখানে সবগুলো কন্ট্রোলার যেই লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে। তো এই বিল্ডিংয়ের উপরে ছাদের মধ্যে যে হ্যালোজিনগুলো আছে 400 ওয়াটের হ্যালোজিন, এখানে একটা বিল্ডিংয়ের উপরে প্রায় 12টা করে হ্যালোজিন লাইট আছে। আর এই 12টা হ্যালোজিনকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে টাইমার এবং কন্ট্যাক্টর এগুলো লাগাইছিলাম। তো এগুলার সমস্যা হচ্ছে কি, আমাদের এই যে টাইমারটা দেখতে পাচ্ছেন এই টাইমারটা নাকি আমাদের মিসিং করে, মানে ঠিক মতো চালু হয় না, বন্ধ হয় না এরকম। তো আর এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা যে কানেকশন, এ নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো এই যে টাইমারটা হচ্ছে আমাদের গত রাত্রে কমপ্লেন আসছে যে এটা রাত্রেবেলা চালু হয় না। আমরা আসলে এখানে কোনো সুইচিং সিস্টেম করি না, এখানে দুই ধরনের সিস্টেম আছে, একটা সেন্সর সিস্টেম আর একটা হচ্ছে টাইমার সিস্টেম। যেহেতু এখানে আমরা সেন্সর সিস্টেম করি নাই, আমরা টাইমার সিস্টেম করছি। তো টাইমার সিস্টেম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইমারটা কিন্তু কন্ট্যাক্টরকে চালু করে এবং কন্ট্যাক্টরের মাধ্যমে আমরা এখানে বিল্ডিংয়ের যে যতগুলো হ্যালোজিন লাইট আছে সবগুলোর মধ্যে আমরা এটা নিয়ন্ত্রণ করি। তো এই টাইমারটা আমরা এখন টেস্ট করব। প্রথমে আমরা নতুন টাইমার লাগাবো, আমরা নতুন টাইমার আনছি। নতুন টাইমার লাগানোর আগে আমরা আসলে টেস্ট করব। তো এই যে টাইমার, এটা কিন্তু আসলে জাপানি একটা টাইমার, প্রায় 4-5 বছর আগে আমি এটা চেঞ্জ করছিলাম। তো বর্তমানে এটা চলতেছে খুব ভালো। কিন্তু দেখি যেটা প্রথম টেস্টের মধ্যে আছে, দেখেন আমি টেস্ট করবো কীভাবে। এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন এটা ঘুরবে, এখন কিন্তু টাইম আমাদেরকে আমরা ঘুরিয়ে দিছি চালু হওয়ার জন্য। এটাকে আমরা এবার হাত দিয়ে ম্যানুয়ালভাবে ঘুরিয়ে দিছি। তো একটু পরে প্রায় প্রত্যেকটা কাঁটায় যে একটা দাগ দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দাগের মধ্যে কিন্তু একটা 15 মিনিট করে। তো আমরা দাগের মধ্যে এনে দিচ্ছি, এখন এটা অন অবস্থা আছে দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্টটা কিন্তু এখন অন অবস্থা, অন মোডে রাখছি আমরা দেখবো যে এটা এখন অফ হয় কিনা, মানে আমাদের টাইমারটা ঘুরতে ঘুরতে এটা অফ হয় কিনা এটা দেখবো। এর জন্য কিন্তু আমাদের 15 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমাদের এটা কিন্তু এখন দেখেন এই টাইমার এবং কাঁটা বরাবর একেবারে সমান বরাবর আছে। কিছুক্ষণ মধ্যে হয়তো 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে আমাদের এটা অন হবে, অফ হবে, মানে আমাদের এটা কিন্তু এখন বরাবর আছে। আমরা বন্ধের জায়গায় দিছি এবং কন্ট্যাক্টটা চলতেছে। যদি আমাদের এটা ভালো থাকে তাহলে আমরা পাল্টাবো না, যদি ভালো না হয় তাহলে আমরা এটা নতুন করে লাগিয়ে দিব। আর প্রত্যেকটা টাইমারের ভিতরে আপনি যখন কানেকশন দিবেন লাইন থাকবে, তখন দেখবেন এর ভিতরে আমাদের এটা কিন্তু নতুন, এর ভিতরে অন্যান্য ঘড়ির মতো দেখবেন যে টিকটিক করে একটা শব্দ হবে, মানে এর যে মোটর আছে ভিতরে মোটরটা চলে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা পাল্টানোর প্রয়োজন হবে না। অনেক সময় দেখা গেছে যে আমাদের এই যে সুইচটা, এটা কিন্তু অন অফ একটা সুইচ, এই সুইচের নিচে দুইটা কানেক্টর আছে এরকম। যখন এটা অন অফ হয় তখন এরকম স্পার্ক কানেক্টর হয়, এই কানেক্টরের নিচে কিন্তু স্পার্ক হতে হতে কালো হয়ে গেলে তখন আমরা ডিসকানেক্ট হয়ে যাবে, টাইমার চলে কিন্তু কানেকশন হয় না। সেক্ষেত্রে আমরা জাস্ট এই টাইমারটা পুরোটা খুলে রিপেয়ারিং করে দিলে হবে। আর যদি কোনো কারণে আমাদের এটার ভিতরে যে মোটরের কয়েলটা আছে, কয়েলটা যদি জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই টাইমারটা পরিবর্তন করতে হবে। তো আমরা এখন দেখবো টেস্ট করে আমাদের এই টাইমারটা ভালো কিনা। যদি ভালো হয় তাহলে আমরা এটা পরিবর্তনের প্রয়োজন হবে না, যদি এটা ভালো না হয়, কাজ না করে, তাহলে আমরা নতুন এটা লাগিয়ে দিব, বাস এটুকুই। আর এই টাইমার কিভাবে কানেকশন করবেন সেই নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আমরা পুরো কানেকশন করতে পারবেন। আর আমাদের এই যে টাইমারটা ওটা এবং এটা সেম বাস মডেলটা একটু আলাদা। এখানে নিচে ড্রয়িং দেওয়া আছে, আপনি কিভাবে কানেকশন করবেন সেই ড্রয়িং দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং এখানে লেখা আছে যে আপনি 30 এম্পিয়ার এবং 25 এম্পিয়ার লোড নিতে পারবেন। যদি কোনো লাইটের জন্য লোড নেন তাহলে আপনি 25 এম্পিয়ার লোড নিতে পারবেন। আর যদি কোনো রেসিডেন্সি লোকালে কোনো কিছু কানেকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 30 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি সরাসরি মোটর কানেকশন করেন এটা থেকে, তাহলে 3000 ওয়াট মোটর ব্যবহার করতে পারবেন। তবে এত ওয়াট যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু থাকবে না, এটা খুব দ্রুত এটা যে সুইচটা স্পার্ক করে নষ্ট হয়ে যাবে। আপনারা এগুলো চালানোর জন্য সবচেয়ে ভালো সুবিধা উপায় হচ্ছে কন্ট্যাক্টর দিয়ে কানেকশন করবেন। কারণ একটা কন্ট্যাক্টর যে কয়েলটা ওটা মাত্র আমাদের 1/2 এম্পিয়ার হলে কয়েলটা চলে, সেক্ষেত্রে আমাদের এটার মধ্যে কোনো লোড হবে না এবং এটা আমরা সবসময় দেখা যাচ্ছে 5-7 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর এটার দাম যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে গুগলে দেখতে পারেন। আর সৌদি আরবে এটার দাম হচ্ছে 220 রিয়াল বা 200 রিয়ালের কাছাকাছি, কখনো কিছু কমে আবার কখনো বাড়ে এরকম। তো বাংলাদেশে এই মডেলটা পাবেন কিনা আমি বলতে পারবো না, আপনারা অনলাইন থেকে দেখবেন, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। अभी इधर लाइन नहीं है, लाइन डिस्कनेक्ट किया।
দেখেন এখানে আমরা আমাদের যেই পুরনো টাইমারটা, এটা হচ্ছে আমাদের পুরনো টাইমার, এটা পরিবর্তন করে নতুনটা লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট দুইটা লাইন আছে, পাওয়ার এবং লোড, মানে পাওয়ার মানে ইন, লোড মানে আউট, জাস্ট এটাই। একটা মাঝখানে হচ্ছে নিউট্রাল, আমরা নিউট্রাল দিয়ে দিলাম, আর দুই সাইডে ফেজ দিয়ে দিলাম। আর আমাদের এই যে টাইমারটা, এর যে মোটরটা, এটা কিন্তু মোটরটা ভালো, কিন্তু এই যে ফিনিয়ামগুলা, মোটরটা সাউন্ড করে শব্দ, কিন্তু ফিনিয়ামগুলো কাজ করে না। যে মোটরের ভিতরে ফিনিয়াম দেখতে পাচ্ছেন, এই ফিনিয়ামগুলো ভালো মতো কাজ করে না। আর আমি যেটা বলছিলাম সুইচ, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কানেকশনটা, এটা কিন্তু স্পার্ক করে, তো এটা আসলে বেশি একটা স্পার্ক করে নাই, তারপর এটা কিন্তু অ্যাকুরেট কাজ করে না, যার জন্য আমরা এটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে ঘুরে, কিন্তু আমাদের এটা অফ হয় না, এরকম ঘুরে, ঠিক আছে, এরকম ঘুরে, কিন্তু আমাদের এটা অফ করে না, মানে মোটরটা চলে এরকম পারফেক্টলি ঘুরে না, কখনো জ্যাম হয়ে যায়, কখনো চলে। এর সমস্যা হচ্ছে এই যে ফিনিয়ামগুলো, ফিনিয়াম জাস্ট এরকমই সমস্যা। যদি আপনাদের এরকম একাধিক মোটর থাকে, তাহলে আপনারা এখান থেকে খুলে অন্য জায়গায় রিফারিং করতে পারবেন, মডিফাই করতে পারবেন, যদি পুরো সেট থাকে। যাই হোক, আমাদের এখানে এগুলো প্রয়োজন নয়, আমরা পুরো চেঞ্জ করে দিয়েছি। এ হচ্ছে আমাদের টাইম। এটা হচ্ছে আমাদের এখন দিয়েছি আমরা 17:30, মানে 17:30 বাজে। তো 17:30 মানে 5:30 বাজে অন হবে এবং সকাল 6টা বাজে অফ হবে। এখানে আমাদের এটা কিন্তু আমরা এখন পাওয়ার দিয়ে দিছি বেকার থেকে, আমাদের এটার মধ্যে লাইট জ্বলতেছে এবং এটা টিকটিক করে শব্দ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন টাইম সেট আপ করে দেবো। আমাদের এখানে এখন ভাই কেতনা বাজ রা আবি? ওকে, আমাদের এখানে এখন 12:30 বাজে। আমরা 12:30 করে দেবো। এটা ডাইন সাইডে ঘুরবে, বাম সাইডে কখনো ঘুরবে না, দেখলেন। এখন আমাদের এটা অফ হবে, দেখেন কন্ট্রোলার কিন্তু অন আছে, অফ হয়ে গেছে আমাদের এটা এখন অফ। আবার আমরা এখন অন করব, তো অনের এখন প্রয়োজন নাই, আমরা জাস্ট এখন যে সময়টা আছে ওই সময়টা করে দিব। এটা হচ্ছে আমাদের সময়, এখন হচ্ছে 12:30, আমরা এই 12:30 করে দিলাম। এই যে এটা হচ্ছে দাগ, ছোট্ট করে দেখতে পাচ্ছেন, এই যে দাগ, এটা হচ্ছে আমাদের টাইমের কাঁটা। আর এটা হচ্ছে আমরা 12 এবং 13 মাঝখানে দিয়েছি, মানে 12:30 বাজে। যখন 12:30 বাজে এখন এভাবে চলবে, যখন অফ হওয়ার সময় অফ হবে এবং অন হওয়ার সময় অন হবে। জাস্ট এটুকু আমাদের কাজ শেষ। আর এখানে যে ডাকনাটা, এটা আমি লাগিয়ে দিয়ে পুরো বন্ধ করে দেবো, বাস এটুকুই।